4:08 বললামই, একটু বেরোবো দরকারে। কিছু একটু টুকটাক কেনাকাটা আছে। ঠান্ডা ছিল বলে আমি সোয়েটার পরে দেখছি, ওরে বাবা নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। উঠে হাঁটো। মানে বললাম না সব গুছিয়ে রাখছি। ওই ঠাকুরের কাপড় বলেছে মা, ঠাকুরের আসনের জন্য কাপড় এনো। বন্ধুরা বাজলো 4:08। শুভ বিকেল বন্ধুরা। আজকে হচ্ছে 2রা জানুয়ারি। আর কিবার 2রা জানুয়ারি। বাড়ি তো ভুলে যাচ্ছি গো, দাঁড়াও বাবা। সোয়েটার মোয়েটার পরে বার ভুলে গেছি। কি অবস্থা। বৃহস্পতিবার। দেখো এইদিকে আবার টিভিটা কি হয়ে গেল। উফ, পায়ে কি ফুটলো। তো 4:08 বললামই, একটু বেরোবো দরকারে। কিছু একটু টুকটাক কেনাকাটা আছে। এটিএমে যাব আর দু একটা জিনিস আনার। মিস্টার চ্যাটার্জির একটা জুতো কেনা আছে, বোধহয় বেল্ট কিনতে হবে, জুতো কিনতে হবে, আর একটা দোকানে যেতে হবে। আর ঠাকুরের একটু কাপড়, দুটো থালা, গ্লাস, এরকম আর কি টুকটাক কিছু জিনিস কেনার আছে। তো সেই বলে বেরোবো। এখন স্কুল থেকে ফেরেননি এখনও। মন্টু ফোন করে বললো যে বেরোচ্ছি। তো সেই দেখো সোয়েটারটা পরলাম। এই সোয়েটারটা নতুনই পরলাম, আসলে বেরোই না তো। এটা বোধহয় 2 বছর না 3 বছর আগেই কেনা ছিল। কিন্তু এখন আজকে একটু ঠান্ডা একটু আছে। আজকে বাইরে হাওয়া দিচ্ছে বললো সব, মানে যাদের সঙ্গে কথা হয়েছে সবাই বললো বাইরে হাওয়া দিচ্ছে। পরলাম কিন্তু যেন হাঁসফাঁস করছে। মনে হচ্ছে কি সোয়েটারটা খুলে এমনি চাদর গায়ে দেবো, কিন্তু আবার ঠান্ডাও লাগে যদি, এই ভেবে, বুঝেছো। তো বেরোবো, বেরিয়ে কাজকর্মটা সেরে বাড়ি ঢুকে যাব আবার যেমন যথারীতি। গত বছর বেরিয়েছিলাম, গত বছর 2024-এর 16ই নভেম্বর সেই মেয়েকে রাখতে কলকাতায় গিয়েছিলাম। তারপর থেকে আর বাড়ি থেকে বেরোনো হয়নি। 2025-এর 2রা জানুয়ারি আজকে আবার বেরোচ্ছি বাবু। গত বছরের পর এই বছর এটাই হচ্ছে আমার অবস্থা। আর বিছানার দিকে তাকিয়েও না, বিছানার অবস্থা হাল বেহাল হয়ে আছে। যাই হোক, বেরিয়ে তো পড়ি। চুল তো দেখছো এরকম সাদা পাকা চুলে ভর্তি, মুখেও তাই কিচ্ছু না, জাস্ট একটুখানি নিভিয়ার ক্রিম একটু মাখলাম, আর কিচ্ছু না। তো এইভাবেই ঘুরে আসি। বাইরে বেরিয়ে যাচ্ছি কোথায় কোথায়, তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব। পারছি না একদম ব্লগ করতে, এখন একদমই পারছি না। সেই জন্য তোমাদের সামনে আসাই হচ্ছে না। আজকেও সকাল থেকে আসতেই পারিনি, এই এখনই শুরু করলাম। তো চলো দেখি, উনি আসবেন তারপরে বেরোবো। সোয়েটারটা পরে না দম বন্ধ, হাঁসফাঁস করছিল বন্ধুরা, মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। খুলে ফেললাম এই শালটা, এটাও নতুনই, হ্যাঁ এটাও নতুন। তো এই শালটায় গায়ে দিলাম, চাপিয়ে নিলাম। অন্তত ওই হাঁসফাঁস করে ওরকম তো করতে হবে না বাবা। মনে হচ্ছে যে বোধহয় এক্ষুনি শেষ হয়ে যাব। তো সেই জন্য পাল্টে নিলাম। রাস্তায় বেরিয়ে তখন শরীর খারাপ করতো, তা না হলে এই হালকা পুলকা এতেই আছে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে সোয়েটারটা পরলাম, ভাবলাম পরিনি, পরি, কিন্তু না, মারাত্মক ব্যাপার। তো চল, এখন অপেক্ষায় বসে আছি কখন এসে নিচ থেকে ফোন করবে, নেমে যাব। ঠান্ডা আজকে না, ঠান্ডা ছিল বলে আমি সোয়েটার পরে দেখছি, ওরে বাবা নিঃশ্বাসে কষ্ট হচ্ছে। ডান দিকে ওই তো অঞ্জলি যাবে এখানে, সুনিতার উল্টো দিকে। সেই গত বছর 16ই নভেম্বর বেরিয়েছিলাম, আর আজকে হচ্ছে 2025-এর 2রা জানুয়ারি। বছর পার করে কি অবস্থা। উঠে হাঁটো, ঠিক আছে। কি উঠে আসছে?
উঠে আসবে কেন? মোজা দিয়ে পড়া হবে তো, মোজা দিয়ে পড়া হবে তো, উঠে আসবে কেন? বন্ধুরা শুভ সন্ধ্যা। এই ব্লগটা 2 তারিখে শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। বাইরে বেরিয়েছিলাম, তোমাদের বলেছি একটু কেনাকাটা দরকারে বেরোতে হয়েছিল, কিন্তু সেই ব্লগ আর শেষ করা হয়নি আমার। 2 তারিখে কী কিনেছি বাকি বাইরে খুব একটা কিছু শেয়ার করতে পারিনি, কিন্তু জিনিসপত্র যা কিনেছি সেগুলো যে শেয়ার করব তোমাদের সঙ্গে দেখাবো। কিচ্ছু হার করে উঠতে পারিনি, একদমই আজকাল পারছি না। আবার তো 2 দিন ধরে মানে ঠান্ডাটা পড়েছে, 31 তারিখ থেকে একটু ঠান্ডাটা পড়েছে, তো সেটা তো গেল মানে শরীরের কারণে আর কেউ করতেই পারছি না কাজকর্ম, আর যে কাজকর্মগুলো করছি আর শেয়ার করা হচ্ছে না, মনে হচ্ছে কতক্ষণে করে নিই। তো এই হলো ব্যাপার। এখন চা করতে এসছি। তো চলো আগে আদাটা নিয়ে এলাম, একটু আদাটা ধুয়ে তারপরে বেড করে দেবো। বেডটারে একদম মানে করতে পারছি না কিছু কাজ, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। এই যা টুকটাক কিনেছি সেগুলো শেয়ার করবো, সেটাও 2 তারিখের থেকে শুরু করা ব্লগ, আজকে হয়ে গেল 4 তারিখ। ভাবো, করতে পারলাম না, কি আর বলবো। কি করবো বলো, পারছিও না, ভালোও লাগছে না, কি জানি, মানে এনার্জি নাই একদম। কি আর করবো, এইভাবে কাটবে। জিনিস কি কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, নিশ্চয়ই দেখাবো গুলো। টুকটাক কিনতেই আছি। তারপরে গতকাল তো ওই বুড়ো মানুষ, তার আবার মানে আর একটু বয়সের দিকে এগোলাম। তো যাই হোক, জন্মদিন ছিল, মেয়ে ব্যাগ পাঠিয়েছে একটা, মানে অনলাইনে অর্ডার দিয়েছিল, পাঠিয়েছে। তো কিছুই দেখানো হয়নি তোমাদের, দেখাবো সবই তোমাদের সঙ্গে, না দেখালে শেয়ার করলে হয়, আর কথা বলার লোকও নেই কেউ। কার সঙ্গেই বা কথা বলবো, কাকেই বা দেখাবো তোমরা ছাড়া, বলো। তো যাই হোক, সেগুলো দেখাবো। এখন আপাতত চাটা খাই, একটু ঠান্ডা লাগছে। একবার ভাবলাম খাবো না, ছেড়ে ইচ্ছা করছে না, তারপরে দেখলাম না একটু খাই, একটু এবার খিদে পেয়েছে। সেই তো খাওয়া হয়ে গেছে, কখন 2:15 ওই 2:30টার মধ্যে খাওয়া হয়ে গেছে আর কি। তো এখন তো 6:30 বাজতে যায়, তাই মনে হলো যে একটুখানি চা খাই, কারণ রুটি খেতে খেতে তো আবার সে রাত্রির হবে করি। আর ঠান্ডাও লাগছে। উলিকটের এটা পরা ছিল ম্যাক্সিটা, কিন্তু আবার হঠাৎ একটু অস্থির লেগে যায় না, ওরকম হলো, তাই জন্য ওই উলিকটের ম্যাক্সিটাই করলাম। এখন শুধু চাদর গায়ে আছে, কিন্তু ঠান্ডা এখন লাগছে। তো যাই হোক, চায়ের জল ফুটতে থাকুক। চাটা বললাম যে খাই, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী সেদিন কেনা হলো, আর কি আবার এলো না এলো, কী এইসব। তো চলো সঙ্গে থাকো। কালকে সন্ধ্যাবেলায় বন্ধুরা, আমার খুব কাছের মানুষজন, মানে 1-2জন আর কি, আমাকে এইখানে এই প্রভুজির কেকটা পাঠিয়েছে। এটা আমি কোনো দিন খাইনি এর আগে, তো মনে হচ্ছে দেখে যে খুব ভালো হবে, তো সেটাই মানে ওখানে একটা ইয়েও দেয়া রয়েছে, তোমার একটা ছড়িও দেয়া রয়েছে, যেটার জন্য আরও সুন্দর, মানে ওর মধ্যেই কেটে পিস করে রাখা যাবে। দারুণ ব্যাপারটা লাগলো আমার, এটা দারুণ। এই অন্য ছুরি দিয়ে ইয়ে করার থেকে সুন্দর নাইফ।
একদম ওয়াও। দেখো পিস করে নিলাম, ওয়াও, একদম ওয়াও, সত্যি ওয়াও। এবার কিনেছি কি, এখানে সব রয়েছে, ওই টুকটাক যা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ওয়াও কেকটা দিয়ে, সেই ওয়াও মোমোর মতো ওয়াও কেকটা দিয়ে, মানে কেকটাও ওয়াও কিনা জানি না, কেকের সঙ্গে নাইফটা আমার পছন্দ হয়েছে, সেটা ওর জন্য ওয়াও বলছি। তো চাটা খেয়ে নিয়ে এসে তারপরে দেখি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আলসেমি করবো না, এই দেখাবো দেখাচ্ছি এই করছি, মানে করে ব্লগ শেষ করাই হচ্ছে না। মানে আজকের দিন 4 তারিখ চলে গেল, ধরো আজ ব্লগ করা হয়নি কোনো, 2 তারিখ সারাদিন কিছু করিনি। ওই বিকেলে একটু বেরোনোর সময় বললাম, রাস্তায় গিয়েও সেরকম তুলবো কি বলো, আমি নিজে ঠিকমতো হাঁটা চলাই করতে পারি না, হ্যাঁ। তো সেই তার কী করে আমি করবো, এটাই হচ্ছে মুশকিল। তারপর সব দোকানে সব জায়গায় গিয়ে বারো করা হয় না, বা এমন সিচুয়েশান থাকে যে পসিবল হয় না, বা কোনোখান দোকান যেখানে সেখানে অ্যালাও থাকে না, বা যেগুলো এইসব নানাবিধ কারণে হয় না। হ্যাঁ, তো চলো এই এখন আপাতত চাটা খেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে এগুলো দেখাবো। এইভাবে মানে আগে ব্লগগুলো বেশ করা থাকছিল বলে তোমরা পাচ্ছিলে, এবার আবার হয়ে যাবে। ওই রেগুলার যদি না করি তাহলে আর পাওয়া যাবে না। আগে থেকে মানে এগুলো ছিল, এনার্জি কাজ করছিলাম, বেশ করে যাচ্ছিলাম। সুগারটা বাড়ার জন্যে কি কিসের জন্যে জানি না, একদম এনার্জি নেই, তার ফলে করা হচ্ছে না ব্লগ। এতদিন অবধি তাও পেয়েছো, এটা কোনো রকমে এটা শেষ করলে আগামীকালও পাবে আবার। তাহলে মানে রোজ এবার করতে হবে, যেটা আগাম করা থাকলে নিশ্চিন্ত থাকা যায়। ঠিক আছে চলো, শরীর খারাপ ছিল তাই কিন্তু বাদ যায়নি, ওভাবেই চলে গেছে, তো কী আর করা যাবে, না পারলে বলো। চলো যাই রান্নাঘরে, চা হয়ে গেল। বন্ধুরা চাটা খেয়ে আবার এলাম। তোমাদেরকে বললাম যে 2 তারিখে যে কী কী কিনেছি, বেরিয়ে তো ইয়ে করতে পারিনি। কী কী কিনেছি দেখো, ঠাকুরের জিনিস কিনেছি, বললাম না যদি যাই যাবো ভাবছি, তারপরে জানি না শেষ পর্যন্ত কী হবে এখনও অবধি। তো মেয়ের কাছে আর কি যাবো, যদি যাই তো জোগাড় করে, যদি যাই মানে যাবো এ মাসে না হলে সামনের মাস বা যখনই হোক টিকিট, মানে বললাম না সব গুছিয়ে রাখছি। ওই ঠাকুরের কাপড় বলেছে মা, ঠাকুরের আসনের জন্য কাপড় এনো, হ্যাঁ। এই একটা রেড কালারের, এই যে রেড কালারের একটা, আর একটা লাল আর একটা নীল, ঠাকুরের আসনের কাপড়। সুন্দর, ওদের সিংহাসন শুদ্ধ দেয়, কি সুন্দর, মানে ফার্নিশ পুরো ফ্ল্যাটের সুন্দর সিংহাসন আছে, সেই সিংহাসনে পাতার জন্য এসব কিছু বয়ে বয়ে নিয়ে যাওয়া। আর দেখো শুধু লক্ষ্মী ঠাকুরের ছোট ছবি পাইনি, এই লক্ষ্মী নারায়ণের এইরকম, এই যে নারায়ণের এই যে আচ্ছাজি নারায়ণের যে রূপ মা লক্ষ্মী, কারণ ছোট না হলে ছোট আসন তো, অত বড় নিয়ে গিয়ে তো লাভ নেই। তো এটা নিলাম যে মা লক্ষ্মী থাকবে বলে। আর দুটো এই রকম ধূপকাঠি নিয়েছি, ওই যে যেগুলো সেই এর জন্য ওই দেওয়া থাকে, যে এই এর মধ্যে স্ট্যান্ড আর কি। তো খুব ভালো একটা হচ্ছে এটা, এটাও গন্ধ সুন্দর, এটাও গন্ধ সুন্দর। দুটো এই ধূপকাঠি, আর দুটো হচ্ছে এই ধূপকাঠি, যে এমনি এমনি কাঠি ধূপ, যেটা 100 পিস করে থাকে বোধহয়, এগুলো সব নিয়ে যাবো বলে। ঠাকুরের এই যে গোলাপ জল ওখানে মেয়ের জন্য, আমার তো বড় রয়েছে। এই দেখো এই জিনিসটা আমি প্রথম নিলাম, গোমূত্র। এখন গোমূত্র এরকমভাবে বোতলে করে পাওয়া যায়, গোমূত্র। এই দুটো ওর জন্যই নিয়েছি, আমি তো এনে নিতেই পারবো যখন পরে। হ্যাঁ, কর্পূর নিয়ে নিলাম, কর্পূর নিয়ে নিলাম। আর তোমার তারপরে দুটো প্লেট, দুটো গ্লাস হচ্ছে। আর একটা বলেছে মা ছোটো ঘটি, একটা অর্ডার দিয়েছে, আবার একটা নিলাম, এই ছোট্ট ঘটি একদম পুচকি। এই হলো ঠাকুরের জিনিস নেওয়া। আর আমার জন্য একটা মানে নিয়ে যাব, যদি যাবো তো নিয়ে যাব, এই যে
শালিমারের একটা বডি অয়েল। বাকি আমার বাড়িতে তো বডি অয়েল তো আছেই। এটা হচ্ছে এখন যেতে যেতে গরম পড়ে গেলে তো আর গরমকালে যদি চলে আসে তাহলে তো যাই হোক, তবুও চট করে করে ফেলবো। তারপরে এগুলো এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনেছি, নিজে সব তো পারি না। এই যে চা পাতা দুটো, একটা ঘরে থাকবে আর একটা নিয়ে যাব বড় এলাইচি চা, এটাই তো খাই আমি। চা পাতাটা আমার পছন্দের। একটা স্যানিটাইজার নিয়ে নিয়েছি, একটা এইটা দেখো একটা, এটা ছোট বডি ওয়াশ একটা, এটা আবার একটা পুচকু হ্যান্ড ওয়াশ এবং বডি ওয়াশ, হ্যাঁ লাক্সের একদম পুচকু। এইগুলোও নিয়েছি, সেগুলো নিলাম। তারপরে এই দু সেট এসছে তোমার টিস্যু, একটা নিয়ে যাব বক্স, মেয়ের কাছে তো টিস্যু থাকে, আমি যাতায়াতের জন্য। আচ্ছা, স্ট্রিক্সের এই হেয়ার কালারটা, এটা আজকে এসছে, এইটা নিয়েছি। আর আমি আমার একটা ওখানে ঘরে করার চটি, তাই জন্য একটা নিয়ে নিলাম। এখানের চটি তো আবার বয়ে বয়ে নিচ্ছি না, এই চটিটা নিয়ে নিলাম, দিয়ে আবার রেখে চলে আসবো। এবার যেমন নাইটিগুলো গেছিলাম রেখে এসেছি, ওই জন্য এবার গেলে নাইটি বাইটি আর নেবো না। এই যে এইটা কিনলাম, এই যে হাওয়াই চপ্পল, ডক্টর শু, হ্যাঁ এই হাওয়াই চপ্পল। তো এগুলো প্যাকেট করে সব নিতে হবে। একটা ব্রাশ নিয়ে নিয়েছি, টুথব্রাশ। আচ্ছা, এবার হচ্ছে মোজা কিনলে কেন তুমি? মোজা ঘরে ছিল গো, নতুন মোজা ঘরে রয়েছে, 6টা সেটের মোজা কিনে রাখাই আছে আমার, আগার সেটেই ঠান্ডা লাগছে তো, ওইগুলো তো আঙুল কাটা না। কোনটা আর পড়বে? এটা আঙুল কাটা না, আঙুল কাটা নয়। তাহলে চটি ছাড়া হাঁটবে কি করে? এটার কালারটা খুব সুন্দর, এটা পড়ুন, আর ডিপ কালারের আছে, সেইটা দেবো না হয়। আচ্ছা দিচ্ছি, আমি যাচ্ছি, গিয়ে তারপরে দিচ্ছি। এই যে জুতো কিনেছে দোকানে, আগে দেখলো একটা দোকানে, সেখানে পছন্দ হলো না, মানে নিজে পরতেও পারবো না, খুলতেও পারবো না, এই যে কাপড়ে এই মানে তাকে পরিয়েও দিতে হবে, খুলিয়েও দিতে হবে, এই হলো ব্যাপার। মানে পেয়ে গেছে আর কি, বিনা পয়সা দাসী পেলে যা হয়। এটা জিজ্ঞাসাবাদও নাই, মোজা কিন্তু সেট করে কিনে রাখাই আছে। যাই হোক, এই হলো আপাতত। এখানে বিস্কুট মন্টুকে দিয়ে আনা হয়েছে, বিস্কুট এসব আলাদা। এই হচ্ছে আমার কেনাকাটা, এতদিন পর বাড়ি থেকে বেরিয়েছি, কোন দোকান থেকে? বাড়ি থেকে 1 বছর আগে বেরিয়েছিলাম, মানে 24 সালে বেরিয়েছিলাম, আবার 25 সালে বেরোলাম। এই হচ্ছে আমার অবস্থা। তো এই হচ্ছে, এবার মোজা দিতে হবে ওনাকে, এখন মোজা পরবেন, মোজা দিই। আর এইভাবে এরকম একটু এদিক ওদিক করে এভাবে দিন কাটে। আর বললাম তো, যদি যাওয়া হয় তাহলে হয়তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো। আর একটা চিন্তার বিষয় শুনছি, আবার সে কোভিডের নাকি ফিরে আসছে। কাল থেকে তো খবরে সমানে দেখাচ্ছে, কি চিন্তা যে আবার লকডাউন হতে পারে। আবার কি জানি না, যদি যাই তো ওখানে আটকে পড়বো, আর না যাই তো এখানে থাকবো। কিন্তু এক জায়গায় থাকলে শান্তি থাকে, যে মেয়ের কাছে থাকলে আটকে পড়লেও যে মেয়েটার তো সঙ্গে আছে। এর আগে যা পরিস্থিতি হয়েছিল কোভিডের সময়, তো এটা শোনা যাচ্ছে। জানি না, তোমরাও নিশ্চয়ই শুনেছো কাল থেকে নিউজ চ্যানেল। এর আগে একদিন রাত্রিরে আমি দেখেছিলাম, কিন্তু তারপর সবাই ভাবলাম বোধহয় ফেক নিউজ, এটা ঠিক না, কিন্তু না, কাল থেকে দেখাচ্ছে সব। HMPV
24, এটার নাম দেওয়া হয়েছে। সিমটমস একই, ওই ঠান্ডা লাগা, নাক দিয়ে জল পড়া, শ্বাসকষ্ট। এটা 12 বছরের নিচে বাচ্চাদের আর 60-এর ঊর্ধ্বে। আর যাদের লাংসের প্রবলেম, অ্যাজমা মানে আমার মতো পাবলিক যাদের হাঁপানি আছে তাদের জন্য চিন্তা। তো এখনও পর্যন্ত বলেছে আমাদের দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর থেকে বলা হয়েছে যে মানে চিন্তার কিছু নেই কোনো রকম, এখনও আমাদের দেশে কোনো নেই, তবে সতর্ক থাকুন। তারপরে সতর্ক থাকুন মানে নিশ্চয়ই হচ্ছে, চীনে তো হয়েছে বলেই মানে সেখান থেকেই ভিডিওসগুলো এসছে, যেটা খবরটা এসছে। তো আবারও যদি ওরম হয় বুঝতেই পারছো কী সাংঘাতিক অবস্থা হবে, ঠাকুর যেন না হয়। এটাই প্রার্থনা, যে কত বড় গেছে আবার সেসব সময় ভাবলে ভাবা যায় না, তাই না বলো? কী দিন গেছে মানুষের, কত মানুষ চলে গেছে, কত মানুষের বাড়ি শূন্য হয়ে গেছে, কত। আমি নিজে ভুগেছি তো, আমি জানি একাপুরে থেকে কী সিচুয়েশান গেছে, সেই মানে বলার নয়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন বকবকানি শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এসো আমার পরিবারে, নতুন বন্ধু যারা এখনও আসনি আমার পরিবারে। তো ঠিক আছে, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আমার ব্লগগুলো দেখতে থাকো। ওই যে ব্লগ কতদূর কী করতে পারবো জানি না, যতটুকু করতে পারবো দেখতে থাকো। খুব ভালো থেকো সবাই।